ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাতে একটি অনাথ মেয়েকে দেখানো হয়, যাকে একটি ছেলে তার বাসায় নিয়ে আসে। তারপর তাকে অনেক বেশি প্যাম্পার করতে থাকে। বাট ওই ছেলেটি তাকে কেন এতটা প্যাম্পার করছে, আর কেনই বা তাকে এত স্ট্রংলি বড় করছে? তার কি কোনো বাজে মোটিভ আছে, না তার পাস্টের সঙ্গে ওই ছেলেটি জড়িত? মেয়েটি কি কোনোদিনও এটা জানার জন্য কিউরিয়াস হবে? আর যদিও বা জানতে পারে, তাহলে তাদের রিলেশন কি খারাপ হয়ে যাবে? এই সবকিছুর অ্যান্সার জানতে হলে তো পুরো ড্রামাটি দেখতে হবে। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতে একটি ছোট মেয়েকে দেখানো হয়, যার নাম শু। এটাই আমাদের ফিমেল লিড। আজকে তার মম ড্যাড মারা গিয়েছে, বা তার কোনো রিলেটিভ এটার জন্য স্যাড নয়। সবাই যেন এটাই চাচ্ছিল। শু এর মম ড্যাড তো এখন নেই। এখন তার রিলেটিভরাও তাকে সাপোর্ট করতে চাচ্ছিল না। শু তো চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ তার রিলেটিভরা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। আর ঝগড়া করতে করতে যাবার সময় তাকে ধাক্কা দিয়েও চলে যায়। শু এগুলোতে কষ্ট পাচ্ছিল। শু এর কাছে তখন তার সমানে একটি ছোট মেয়েকে দেখানো হয়, যাকে দেখে বোঝা যাচ্ছিল সে শুকে লাইক করে না। সবাই চলে যাবার পরে শু অনেক অনেক কান্না করতে থাকে, কারণ তার যাবার মতো এখন আর কোনো জায়গা নেই। তখন ওইখানে স্যান আসে। এটাই আমাদের মেইন লিড। সে শুকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে যাবে? শু এবার স্যানের সঙ্গে চলে যায়। সিন কাট হয়ে কিছু বছর পর শুকে দেখানো হয়, সে এখন বড় হয়ে গেছে। এখানে এসে তো কিছু ছেলের সঙ্গে দেখা করতে এসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে একটি সিক্রেট এজেন্ট। ছেলেগুলো তাকে দেখেই তো মজা নিতে থাকে, কারণ এত ছোট একটি মেয়ে কিভাবে তাদের সঙ্গে ফাইট করবে। শু এগুলো শুনে বলে, ওকে তাহলে দেখা যাক কে উইন হয়। সে এবার ওই ছেলেদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এখানে এসে যেভাবে ফাইট করে দেখতে জাস্ট অসাম লাগে। সে একাই সকলকে এখানে কুপকাত করে ফেলে। সবাই এর জন্য তো ভয় পেয়ে যায়। শু এবার যেটা নিতে এসেছিল ওইটা চাই, লোকটিও ভয়ে ভয়ে বের করে দেয়। শু ওইটা দেখে তাড়াতাড়ি নিতে চাচ্ছিল। লোকটি তখন একটি ট্রিক ইউজ করে, এতে শুয়ের গলায় একটু কাট হয়। লোকটি এবার জোরে জোরে হাসতে থাকে, কারণ ওইখানে লাভ প্রয়োজন ছিল। শু যদি 10 মিনিটের মধ্যে কোনো ছেলেকে খুঁজে না পায়, তাহলে সে এমনিতেই মারা যাবে। শু এটা শুনতে রেগে লোকটিকে আরো জোরে হিট করে। তারপর তাড়াতাড়ি করে একটি হোটেলে চলে আসে। ওই হোটেলেই আমরা স্যানকেও দেখি। তাকেও দেখে মনে হচ্ছিল লাভ প্রয়োজন দেওয়া হয়েছে। দুজনে এবার হাতে হাতে একে অপরের সামনে চলে আসে। শু এবার বলছিল হেল্প করো, আর স্যান বলে, তুমি কি আমাকে ডিটক্সিফাইড করতে এসেছো? শু এবার তাকে কথা বলতে নিষেধ করে কিস করতে শুরু করে। দুজন কিস করতে করতে ভেতরে চলে আসে। স্যান এবার তাকে সোফাতে ধাক্কা দেয়, এরপর নিজেকে ওপেন করতে থাকে। শো তাকে হেল্প করে। স্যান ড্রেসটি ওপেন করতেই তাকে ক্লোজ করে নেয়। তারপর অনেক বেশি প্যাশনেট হয়ে কিস করতে শুরু করে। সে তো নিজের মতো করে এটা করছিলই। শো এবার তাকে আটকে নেয়, তারপর উঠে দাঁড়িয়ে তাকেই সোফাতে ধাক্কা দেয়। এরপর নিজের মতো করে রোম্যান্স স্টার্ট করে। দুজনকেই তো লাভ প্রয়োজন দেওয়া হয়েছিল, তাই দুজনে এটাকে অনেক বেশি এনজয় করে। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। শু যখন উঠে তখন তার অবস্থাই পুরো খারাপ। এর জন্য মনে মনে লাস্ট নাইটে ছেলেটিকে গালি দিতে থাকে। এরপর নিজের ফোন চেক করে দেখে অনেকগুলো কল এসেছে, সঙ্গে ভয়েস মেসেজ। ওইগুলো শুনতে এসে তো ভয় পেয়ে যায়। এর জন্য তাড়াতাড়ি করে ড্রেস পরে নেয়। এরপর বাকি জিনিসগুলো নিয়ে তাড়াহুড়ো করে ফিরতে থাকে। বাসাতে আসতে সে কিছু গার্ডের কথা শুনতে পায়। এখানে তারা বলছিল সেকেন্ড মাস্টার আজকে মিস শুকে ছাড়বে না। এগুলো শুনে সে তো আরো বেশি ভয় পেয়ে যায়। এর জন্য পেছন রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে আসতে থাকে, আর ভেতরে তাড়াতাড়ি যাবার জন্য লাফিয়ে উঠে পড়ে। তারপর আস্তে আস্তে নামতে থাকে। বাট ওই দিক থেকে স্যান জগিং করে ফিরছিল। সে শুকে দেখে নেয়, এই জন্য তার পা ধরে নেয়। শু তো ভাবছিল সে কোনো সাপোর্ট পেয়েছে, এই জন্য খুশি খুশি নামতে থাকে। বাট একটুর মধ্যেই বুঝতে পারে নিচে তো স্যান আছে। এতে সে ভয় পেয়ে পড়ে যাচ্ছিল, বাট স্যান তাকে আটকে নেয়। শু এবার স্যানকে দেখে একটি ফেক স্মাইল দেয়। তারপর বলে, সেকেন্ড মাস্টার আমি একাই যেতে পারবো, তাই আমায় নামিয়ে দিন। তবে স্যান তাকে ওইভাবেই নিয়ে যেতে থাকে। শু তাই একে একে সকলের থেকে হেল্প চাইতে থাকে, বাট তাকে এইভাবে দেখে সবাই তো স্মাইল করছিল। শু মেয়েদের কাছে হেল্প চায়, মেয়েরও কোনো হেল্প করে না। এর জন্য লাস্টলি অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায়। অ্যাসিস্ট্যান্ট তখন নিজের ফেসকে হাইড করে নেয়। স্যান এবার শুকে নিয়ে রুমে চলে আসে। তারপর তাকে বেডে বসিয়ে জিজ্ঞেস করে লাস্ট নাইটে এসে কোথায় ছিল। শু তখন বলে, কালকে আমার ক্লাসে রিউনিয়ন ছিল, ড্রাঙ্ক থাকার কারণে আমি ক্লাসমেটের হাউসেই ঘুমিয়ে পড়েছি। আমি প্রমিস করছি আমি আর এমন কোনো কিছু করবো না। স্যান তো কোনো রিপ্লাই করে না। শু তাই কিউট ভাবে তাকে মানাতে থাকে, আর তাকে রাগ করতেও নিষেধ করে। শু তো ভাবছিল স্যান এটা অ্যাকসেপ্ট করে নেবে, বাট স্যান তাকে আটকে নেয়। তারপর তার গলা ধরে বলে, এটা কি? আসলে ওইখানে তো লাভ বাইট ছিল। এটাই বুঝতে পারে সে অন্য কোনো ছেলের সঙ্গে ছিল। শু বলতে থাকে তাকে মশা কামড় দিয়েছে। তবে স্যান তো সবটাই বুঝতে পেরেছে। এর জন্য তার উপরে প্রচন্ড রেগে যায়, আর ওই ছেলেটির বিষয়েও জিজ্ঞেস করে। শু তো কোনো কিছু বলছিল না। স্যান তাই আরো বেশি রেগে যায়। শু এবার রেগে বলে, আমি এটা বলবো না। আমার এখন 20 বছর হয়ে গেছে, তাই আমার একটি প্রাইভেসি আছে, তাই আমি যে কাউকে ডেট করতে পারি। স্যান এটা শুনতেই চিল্লে ওঠে। তারপর আবার নিজেকে সামনে বলে, এই মাসে তুমি কোথাও যেতে পারবে না যতক্ষণ না তুমি ওই ছেলেটির নাম বলছো। শু এরও তো এটা শুনে রাগ হচ্ছিল, বাট স্যান কোনো রিপ্লাই না করে এবার চলে যায়। শু তো তখন আবারও ডাকতে থাকে, বাট ডোরটি অলরেডি লক। এর জন্য সে বিরক্ত হচ্ছিল।
স্যান এবার নিচে আসে। অ্যাসিস্ট্যান্ট তখন দৌড়ে তার কাছে আসে। এরপর জানায় কালকে ডিটক্সিফাইড করতে আমি যে মেয়েটিকে আপনার জন্য হায়ার করেছিলাম সে তো ট্রাফিকেই আটকে ছিল। তার মানে স্যান অন্য কোনো মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছে। স্যানের ওই মেয়েটিকে অনেক বেশি ভালো লেগেছে। এর জন্য সে 3 দিনের মধ্যে অ্যাসিস্ট্যান্টকে ওই মেয়েটিকে খুঁজে বের করতে বলে। একটু পরে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় সে স্যানের বলা কথা মতো মেয়েটির মেজারমেন্ট বোঝার ট্রাই করতে থাকে। আর অনেকটা ভাবার পরে তার তো ওই মেয়েটিকে শুয়ের মতো লাগে। এতে সে অবাক হয়। এর জন্য ভাবতে থাকে নানা এমনটা হতে পারে না। তাহলে ওই মেয়েটিকে সে তো এটাই বুঝতে পারে না। এর জন্য ভাবতে থাকি আমি ওই মেয়েটিকে কিভাবে খুঁজে বের করবো। এদিকে সুকে দেখানো হয় যে বসে বসে স্যানের নামে অনেক আজে বাজে কথা লিখছিল, কারণ সে তো তার উপরে রেগে আছে। এখন এইভাবেই সে নিজের ফ্রাস্ট্রেশন দূর করছে। সঙ্গে লাস্ট নাইটে ছেলেটির বিষয়ে ভাবছিল তাকে হয়তো ওই ম্যানকে খুঁজে বের করতে হবে। স্যান এটা শুনে নেয়। সু তাই আবারও ভয় পেয়ে যায়। সু স্যানকে দেখেই তো ভয় পেয়ে যায়। এর জন্য উঠে বলে আপনি আমার উপরে রেগে নেই তো। স্যান এবার চারিদিকটা দেখতে থাকে। সু এবার তার কাছে গিয়ে বলে আমি জানি আমি আর্গিউ করে ভুল করেছি, তাই প্লিজ আপনি কি আমায় ছেড়ে দিবেন। স্যান আবারও চারিদিকে তাকায়। সু তাই তাড়াতাড়ি গিয়ে তার নামে অনেক ভালো ভালো কথা লিখে। তারপর বলে এগুলোই আমার ভেতরের কথা। স্যানের তো হাসি পাচ্ছিল, তবে সে নিজের হাসি আটকে রেখে তাকে খাবার খেতে আসতে বলে। সু এবার বলে আপনি কি আমায় ক্ষমা করেছেন। স্যান তো চলে যাচ্ছিল। সু এবার তাকে থামতে বলছিল যাতে সে তাকে ক্যারি করে নিয়ে যায়। স্যান স্টপ হয়। সু তখন তার কাঁধে উঠে পড়ে। স্যান এবার তার দিকে তাকায়। সে যেন তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছিল। সু তার দিকে তাকিয়েছিল। স্যান এবার বলে এবারের মতো আমি তোমায় ক্ষমা করছি, তবে তুমি যদি বয়ফ্রেন্ড ফাইন্ড করার ট্রাই করো তাহলে বুঝতে পারবে কি হবে। সু জিজ্ঞেস করে কি হবে। স্যান তখন বলে আমি তোমার পা ভেঙে রেখে দেবো। সু এটা শুনতেই স্যাড হয়ে যায়। স্যান এবার তাকে নিয়ে বাইরে চলে আসে। একটু পরে সুকে বাইরে দেখানো হয়। সে এখানে তার কিছু লোকদের ওই ছেলেটির বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে পারে। তারপর সে ক্লাবে চলে আসে, কারণ সে জানতে পেরেছে এখানে নাকি ওই ছেলেটি আসবে। এখানে তো স্যানও আসছিল, কারণ সেও এই নিউজটি পেয়েছে। এবার সিনটি এমন ভাবে প্রেজেন্ট করা হয় যেন দুজনে দেখা হয়ে গেছে। সু স্যান আসতে বুঝতে পেরে লুকিয়ে পড়ে। সু এবার ভাবতে থাকে সেকেন্ড মাস্টার এখানে কি করছে। লাস্ট নাইটের ওই ছেলেটি কি উনি। এদিকে স্যান ওই মাস্কটি তোলে। ওই দিন এই মাস্কটি তো ওই মেয়েটির মুখে ছিল। সু এবার ভয় পেয়ে সাউন্ড করে ফেলে। স্যানও তাই সাউন্ড পেয়ে যায়। সে এবার এদিকে চেক করতে আসে। সু এবার ভাবতে থাকে ওইটি কি সত্যি সেকেন্ড মাস্টার। আমি কিভাবে ওনার সামনে যাব। স্যান এবার পর্দা সরিয়ে তাকে চেক করতে আসে, বাট এর আগে সে ওইখান থেকে সরে গেছে। স্যান তাই তাকে আর দেখতে পায় না। এদিকে শুয়ের মাথায় তো এটাই ঘুরছিল ওইটা কি সেকেন্ড মাস্টার। এখন ওইটা শিওর নয়, উনি হয়তো এমনিতে এখানে এসেছে। তবে সে যদি সত্যি সত্যি সেকেন্ড মাস্টারের সঙ্গে বেড শেয়ার করে থাকে তাহলে কি হবে, সে তো এটা কল্পনা করতে পারছে না। এর জন্য তাড়াতাড়ি করে সবকিছু কনফার্ম করতে চাচ্ছিল। নাইটের শু চুপি চুপি আসছিল। স্যানের রুমে তো এখনো লাইট জ্বলছে। এর জন্য সে দেওয়ার টুপকে চুপি চুপি আসতে থাকে। আর এইভাবে আসার সময় সে মেয়েটির কিছু কথা শুনতে পায়। স্যান নাকি লাস্ট নাইটের ওই মেয়েটিকে খুঁজছে। তাকে পেলেই স্যান তার সঙ্গে ম্যারেজ করবে। শু এগুলো শুনে জেলাস ফিল করছিল, কারণ ওই মেয়েটি যদি অন্য কেউ হয় তাহলে স্যানকে তাকেই ম্যারেজ করবে। তাকে সবকিছু তাড়াতাড়ি চেক করে বের করতে হবে। এগুলো ভাবতে ভাবতে এসে ভেতরে আসে। তারপর যখন নিচে নামছিল তখন একটি বিউটিফুল মেয়েকে দেখতে পায়। এর জন্য নিচে এসে জিজ্ঞেস করে তুমি কে। মেয়েটি তখন বলে তুমি ওই ক্রিমিনালের মেয়ে তাই না, তুমি এত লেট করে কোথা থেকে আসছো। সু তখন বলে আমি তোমায় জিজ্ঞেস করেছি তুমি কে। মেয়েটি তখন বলে তুমি যখন জানতেই চাও আমি তোমায় জানিয়ে দিচ্ছি, বাট তুমি আবার রাগ করো না, আমি স্যান সিং এর ফিয়ন্সি। সু এটা শুনতে অবাক হয়ে যায়। তার মানে স্যানকে এই ম্যারেজের কথায় বারবার মেনশন করতো। মেয়েটি এবার সুকে একটি বক্স দেয় যাতে সেটা স্যানকে দিয়ে দেয়। সু এটা অনেক রাগ হচ্ছিল, কারণ মেয়েটির অ্যাটিটিউড আলাদা লেভেলের ছিল। কিন্তু এরপরে ওই গিফটটি নিয়ে সে স্যানের রুমে চলে আসে। স্যান ভেতরে শাওয়ার নিচ্ছিল। সু বাইরে থেকে এটা দেখতে পায়। এর জন্য ভাবতে থাকে ওই নাইটের ছেলেটির মাসাজ অনেক বেশি টাইট ছিল। সে এবার স্যানকেও চেক করার সিদ্ধান্ত নেয়, বাট বাইরে থেকে ক্লিয়ারলি সে কোনো কিছুই দেখতে পারছিল না। এর জন্য সে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে যাতে বাইরে আসতেই তাকে চেক করতে পারে। স্যান এবার বাইরে আসে। সু তখন তাকে দেখতেই থাকে, কারণ স্যানের মাসাজ গুলো ওই রকমই। সে আরো ভালোভাবে চেক করতে চাচ্ছিল, বাট স্যান তো ড্রেস পরে নেয়। সু তাই আবার লুকিয়ে পড়ছিল। স্যান এবার বুঝতে পারে এখানে কেউ আছে, এর জন্য সে চেক করতে আসছিল। সু অনেক ভয় পেয়ে আছে। স্যান এবার তাকে দেখে নেয়। সু এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। এর জন্য পেছনে যাচ্ছিল। পেছনে জায়গা না থাকতে সে সামনের দিকে সরতে থাকে। এতে সে স্যানকে নিয়েই পড়ে যায়। ফলে দুজনের অ্যাক্সিডেন্টাল কিস হয়। আনএক্সপেক্টেডলি এটা হয়ে গেছে, বাট স্যান তো শুয়ের উপরে চিল্লাতে থাকে। সু এবার ব্লাশ করতে করতে তার বডিটিও দেখে নেয়। এতে শিওর হয়ে যায় ওই ছেলেটি স্যানি ছিল। স্যান এবার বলে এত নাইটে তুমি কেন এখানে হাইড হয়ে আছো। সু তখন বলে আমি একটি জিনিস কনফার্ম করতে চাচ্ছিলাম। স্যান জিজ্ঞেস করে কি। সু তখন ভাবতে থাকে আমি কি সেকেন্ড মাস্টারকে এটা বলবো, এটা জানার পরে ওনার রিয়াকশন কেমন হবে। সে এবার লাস্ট নাইটের ওই মেয়েটির বিষয়ে বলতে চাচ্ছিল, তবে স্যান বলে ওই মেয়েটা একদমই ভালো না। সু এটা শুনে ভাবতে থাকে সেকেন্ড মাস্টারকে আমায় হেট করে। স্যান তো রুডলি কথা বলেছিল, এর জন্য ভাবতে থাকি সুকে ভয় পেল। সে এবার সুকে বলে তুমি এখন অনেক ইয়াং, তাই এগুলো নিয়ে বেশি ভাববে না।
সু তখন ওকে বলে। স্যান এবার তাকে একটু আদর করে চলে যাচ্ছিল। সু এবার তাকে আটকে বলে, সেকেন্ড মাস্টার, আপনি কি আপনার ফিয়ন্সিকে খুঁজতে যাচ্ছেন? স্যান তখন বলে, তুমি কিভাবে জানলে? সু তখন রেগে বলে, আমি তাকে দেখেছি, সে আপনাকে এটা দিতে বলেছে। এটা বলার পরে বাচ্চাদের মতো করেছিল। স্যান তার এমন বিহেভিয়ার দেখে হেসে দেয়। তারপর তাকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে, কারণ নেক্সট ডে তাতে স্কুল আছে। সু এবার ফানি ভাবে বলতে থাকে, আমি স্কুলে যেতে চাই না। স্কুলে থাকলে আমার মনে হয় আমি যেন জেলে আছি। আমি ওইখানে গেলে তো ডেজি ফিল করি। স্যান এসব শুনে হেসে দেয়। তারপর বলে, তুমি স্কুল মিস করতে পারবে না। সু তো স্যাড হয়েছিল। স্যান এবার বলে, তুমি পুরো বছর ভালোভাবে স্কুলে যাবে, তাহলে তোমার একটি রিকোয়েস্ট আমি ফুলফিল করব। সু তখন বলে, সত্যি? যা কিছু আমি চাইতে পারি? স্যান তখন ওকে বলে। সু এটা শুনতে তার থেকে প্রমিস নেয়। একটু পরে স্যানকে ওই গিফটটি হাতে নিয়ে নিচে আসতে দেখানো হয়। অ্যালি তখন স্যানের কাছে এসে খুবই সুন্দরভাবে কথা বলছিল। আর সে তো সুকে নিয়েও অনেক অনেক কথা বলছিল। এমনকি তার বয়ফ্রেন্ড আছে কিনা এটাও জিজ্ঞেস করে ফেলে। স্যানের এটা ভালো লাগে না, এর জন্য সুয়ের ম্যাটার থেকে তাকে দূরে থাকতে বলে। তারপর তার গিফটটিও ফেলে দেয়। আর তো আর নাইটে তার বাসাতে আসতেও নিষেধ করে। অ্যালি এবার তাকে ডাকতেই থাকে, বাট স্যান তাকে ইগনোর করে চলে যায়। নেক্সট ডে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। সে গডের কাছে উইশ করছিল অন্তত সু যাতে এই বছর পুরো স্কুলটি কমপ্লিট করে। আসলে সে একের পর এক স্কুল চেঞ্জ করতেই থাকে, কখনোই কোনোটি কমপ্লিট করে না। ওইখানে একটি নিউ স্টাফ ছিল, সে অ্যাসিস্ট্যান্টকে এইভাবে দেখে অবাক হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি নিউ তাই জানো না, স্কুলের শুয়ের নাম তো বতং। এখানে একটু একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সু টিচার স্টুডেন্ট সবাইকে বুলি করতো। অবশ্যই তারা খারাপ কাজ করতো এর জন্যই, আর এইসব কাজকর্মের জন্যই তাকে স্কুল থেকে বারবার বের করে দেওয়া হয়। স্টাফ এবার জিজ্ঞেস করে সেকেন্ড মাস্টারকে তাকে কিছুই বলে না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, সেকেন্ড মাস্টারের চোখে সে তো একটি ভালো গার্ল। তারা যখন এগুলো বলছিল তখন ওইখানে সু চলে আসে। তারপর বলে, আমি কি সুইট? অ্যাসিস্ট্যান্ট তখন ভয় পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অনেক সুইট। সু এবার বলে, আমি কি ভালো? অ্যাসিস্ট্যান্ট তখন আবার বলে, হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। সু এগুলো শুনে খুবই অ্যাটিটিউডের সঙ্গে স্কুলে যেতে থাকে, বাট স্কুলে আসতে আসতেই সে ঘুমিয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে ডেকে বাইরে বের করে। সু যখন যাচ্ছিল তখন অ্যাসিস্ট্যান্ট ভাবতে থাকে ভালো হয়েছে আজকে সে বাহানা ছাড়াই যাচ্ছে। সে এবার তাড়াতাড়ি চলে যেতে লাগে, বাট সু আবারও এসে তাকে আটকে নেয়। অ্যাসিস্ট্যান্ট তো ভয় পাচ্ছিল। সু এবার স্যান আর অ্যালির রিলেশনশিপ নিয়ে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, তাদের রিলেশনশিপটা অনেক ভালো, তারা তো চাইল্ডহুড সুইট হার্ট। তাদের সেকেন্ড মাস্টারের লাইফে কোনো ওমেন নাই, শুধু হয়তো অ্যালির জন্যই। সেই হয়তো সেকেন্ড মাস্টারের ওয়াইফ হবে। সুয়ের এগুলো শুনে তো একদমই ভালো লাগে না, এর জন্য সে রেগে ডোরটি অফ করে চলে যেতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন ভেতরে একা একাই ভয় পাচ্ছিল। এবার স্কুলের ভেতরে সিন দেখানো হয়। ক্লাসের সবাই বলছিল, তোমরা শুনেছো একটি নিউ স্টুডেন্ট আসবে। একটি ছেলে এবার বলে, তাকে আগেই ওয়ার্নিং দিয়ে দিও, আমাদের সিস্টার কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। স্যার এবার সবাইকে চুপ হতে বলে, সে কিন্তু ক্লাস লিডার। শুরু তখনই চলে আসে, সবাই তাকে দেখছিল। আর লুলি তাকে দেখে অবাক হয়। লুলি আসলে সুয়ের কাজিন, যাকে ছোটবেলাতেও দেখানো হয়েছিল। সে সুকে এখানে দেখেই তো। সে এবার সুয়ের কাছে এসে বলে, আমি তো শুনেছিলাম তোমাকে একটি ওল্ড ম্যান নিয়ে গেছে। ওল্ড ম্যান দেখছি তোমাকে ভালোই ট্রিট করে, এর জন্য এমন একটি স্কুলে তোমাকে স্টাডির জন্য পাঠিয়েছে। সবাই এবার নিজেদের মতো করে অদ্ভুত অদ্ভুত রিয়াকশন দেয়। সঙ্গে সুকে নিয়ে অনেক বেশি মজাও করছিল, কারণ লুলির থেকে সবাই তো জানতে পেরেছে সুয়ের মম ড্যাড ক্রিমিনাল ছিল। এটা নিয়ে সবাই তাকে টিজ করতে থাকে। সবার মজা নেওয়া শেষ হলে সু বলে, তোমাদের হয়েছে? আসলে তারা তো জানতো না সু কি জিনিস। সু এবার একে একে সবাইকে লেসন শেখাতে থাকে। এটা কেউই তো এক্সপেক্ট করেনি। সু এবার এক একজনকে ভয় দেখিয়ে সকলের অবস্থাই খারাপ করে দেয়, এমনকি লুলিকেও ছাড়ে না, তার অবস্থাও সেখানে খারাপ করে দেয়। লুলি এগুলোতে বলতে থাকে, তোমার আমাকে হিট করার সাহস কি করে হলো? সু এখনো স্যাটিসফাইড হয়নি, এর জন্য চেয়ার তুলে তাকে হিট করতে যাচ্ছিল। তখনই টিচার চলে আসে। লুলি এবার টিচারের কাছে চলে আসে। টিচার এগুলো তো নিজের চোখে দেখে নিয়েছে, এর জন্য সুকে বকাবকি করে। সু তো সবটা এক্সপ্লেন করতে চাচ্ছিল, বাট তার স্যানের বলা কথা মনে পড়ে। এর জন্য সে আপাতত আর কোনো ঝামেলা না করে চুপচাপ বসে পড়ে, কারণ এক বছর এই স্কুলে তাকে ভালোভাবে থাকতে হবে। এতে সে স্যানের কাছে উইশ করতে পারবে। সু এর সঙ্গে এখানে দুজন ভালোভাবে কথা বলে। একটি হলো ক্লাস টপার শ্যান, আর আরেকটি হলো জেনি। সু জেনির সঙ্গে কথা বলে জানতে পারে লুলির সঙ্গে নাকি স্যানের রিলেশন আছে, বাট সে তো এ ব্যাপারে জানতোই না। জেনির কথা শুনে বোঝা যায় লুলি আর স্যানের রিলেশন অনেকটা ভালো। সু এর এগুলো শুনে তো একদমই ভালো লাগে না। টিচার এবার সবাইকে শান্ত হতে বলে। তারপর অ্যানাউন্সমেন্ট করে কালকে নাকি একটি ড্যান্স পার্টি আছে, ওইখানে সবাইকে নিজেদের পার্টনারদের সঙ্গে ড্যান্স করতে হবে। কেউ যদি নিজের পার্টনার নিয়ে না আসে তাহলে সে 10 ক্রেডিট পাবে না। সু এটা শুনে অবাক হয়ে যায়। সবাই তাই বলতে থাকে, তুমি কি ভয় পাচ্ছ? তুমি তো একটি কান্ট্রি বাম্পিন, তোমার নিশ্চয়ই কোনো পার্টনার নেই, আর কেউ না তোমার পার্টনারও হবে না। আরেকটি ছেলে তখন বলে, একদম ঠিক, আমাদের সিস্টার লুলির সঙ্গে তো মিস্টার স্ট্যান ডান্স করতে আসবে। সু এটা শুনতে অবাক হয়ে যায়। আর হান তখন এটা নিয়ে সুকে টিজ করতে থাকে।